হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম সেই যে দুটো ইলিশ মাছ একটা আনা হয়েছিল, ইলিশ মাছের মাথাটা আর আমি কোনো রান্নায় ব্যবহার করতে পারিনি, তাই আজকে একটু সব রকম সবজি দিয়ে আজকে একটা ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ির মতো করব, যেটাকে তোমরা চচ্চড়ি বলতে পারো বা একটা ঘ্যাট, যা যে যার নাম অনুযায়ী। যাই হোক, আমি চচ্চড়ি বলেই জানি। আমি এরকম একটু মাঝে মধ্যে করি। শীতকালীন নানান সবজি জানো, সিম, বেগুন, কুমড়া অল্প অল্প কয়েকটা ছিল, কাল খিচুড়ির জন্য এনেছিলাম, অল্প অল্প কয়েকটা ছিল, ওগুলো দিয়েই ভাবলাম মাছটাকে আজকে একটু কিছু ব্যবস্থা করে ফেলি। যতদিন রাখবো ততদিনই এর স্বাদ চলে যাবে। তো তেলে প্রথমে একটু সর্ষের তেল বসিয়েছি, তেলটা তো তোমরা দেখতেই পেলে। এরপর দিয়ে দিলাম কটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ একটু শুকনো লঙ্কাটাকে ভাজা ভাজা হওয়ার টাইম দেব। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। ব্যাস, এটাই মাছের আমি এইভাবেই করি। তোমরা কে কিরম ভাবে, ইলিশ মাছের মাথা দিয়ে তো নানান রান্না হয়, কচুর শাক হয়, কচু হয়, গাঠি কচুও খুব ভালো হয় জানো, কিন্তু আজকে আর আনিনি। আজকে যেটুকু সবজি ছিল ভাবলাম এইটুকু সবজিকে কাজে লাগিয়ে দিই। আমি একটু ফোড়নটা দিয়েই মাছের মাথাগুলো দিলাম। ইলিশ মাছ তো খুব সুখী মাছ, খুব প্রিয়, আর খুব নরমও হয়। ওর মাথা বেশিক্ষণ ভাজতেও লাগে না, ভাজলেই ভেঙে চুরে একাকার। আর এই পাঁচ মিশালি সব রকম সবজি, পাঁচ তরকারি যত রকম ঘরে ছিল, একটুখানি মূলো ছিল, তারপরে তোমার একটু ফুলকপি, একটুখানি মূলোর একটু অল্প দুটো শাক ছিল সেটাও দিয়ে দিয়েছি, কুমড়া, একটু ছিম, যা ছিল, আলু, এই সব মিলিয়ে একটা তরকারি করব। যাই হোক, ইলিশ মাছের মাথাগুলো প্রায় নরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম দুখানি টমেটো। এই টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর টমেটোগুলো যাতে একটু তাড়াতাড়ি আবার গলে যায়, তার জন্য অল্প সামান্য একটু লবণ আমি টমেটোর গায়ে ছড়িয়ে দেবো। তা তোমরা কে কিরম আছো, আজকের দিনটা তোমাদের জন্য কেমন? সবার শুভ হোক, সবার ভালো হোক। রোজকার জয়শ্রীতে আমি জানাই সবাইকে সুস্বাগতম। সবাই যে যেখান দিয়ে ভিডিও দেখছো, কার কিরম লাগছে, রান্নাগুলো ঠিকঠাক লাগছে কিনা, ভালো না লাগলেও জানিও, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর একটুখানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। এই দেখলে তো তরকারিগুলো দিয়ে দিলাম, মাছটা আর টমেটোটা একদমই নরম হয়ে গেছে। তারপর আর কিছুই না, যেন অল্প অল্প সবজি দিয়ে দেখি কড়াটা ভর্তি, তাই ভাবছি এ তো একদিনে শেষ হবে না, একে তো এবার দুদিন ধরে খেতে হবে। তবে এই সবজিটা ইলিশ মাছের মাথা দিয়ে করছি তো, প্রথমে ভেবেছিলাম নিরামিষ করব, একদমই মাথা ভাতা দেবো না, এমনি করব। আমার কর্তা খুব ভালো খায় ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা, এইসব দিয়ে পাঁচ মিশালি তরকারি চচ্চড়িটা খুব ভালো খায়। তার আবদারেই বললো না, আমাকে ওরমভাবেই করে দাও। তা সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, তরকারিটাকে এবারে মুছতে দেবো। আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলদি রানিকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে তরকারিটাকে ভালো করে মিশিয়ে ছিছিয়ে একদম সুন্দর করে মজিয়ে ফেলবো। এখানে তো ভালো মোটামুটি ঠান্ডা, আমাদের বাঘাযতীনে যে বিশাল ঠান্ডা বলবো না, তবে আমি শুনছি আমাদের বাড়ি গোপালপুরে কিন্তু খুব ঠান্ডা। তোমাদের ওখানে কার কিরম ঠান্ডা? যে যত একটু গ্রামের দিকে, মানে একটু গাছপালা প্রকৃতির মধ্যে থাকবে, তার মনে হয় ঠান্ডাটা ভালোই অনুভূতি হবে। কারণ আমি অনেক ভোরবেলা উঠি, উঠে ঘরের কাজকর্ম সারি, সেরে রান্না করি, রান্না করে মোটামুটি তোমাদের কাছে আমি ব্লগগুলো নিয়ে আসি। কিন্তু আমি দেখছি সকালবেলার দিকটা কিন্তু বাঘাযতীনে ভালো ঠান্ডা, মানে সকালবেলাটা বেশ ঠান্ডা, পরিবেশটা এত ভাল লাগে যে কি বলবো। এর আশপাশটা খুব সুন্দর লাগে, আর ঠান্ডাও আছে। রাত্রিবেলা আর সকালবেলাটা ঠান্ডা, একটু বেলা বাড়লে, রোদ উঠলে আবার তখন একটু আবার যেন দুইয়ে পাখা দিলেই ভালো হয়, মানে রোদটা একটু গায়ে লাগালাম, তারপরে দুইয়ে পাখা দিলেও যেন ভালো হয়, এরকম একটা পরিবেশ। যে সারাদিনের যে ঠান্ডার আমেজ, সেটা খুব একটা পাই না। তোমাদের কার কোথায় কি অবস্থা আমাকে একটু জানিও তো। এই দেখো, তরকারি কিন্তু একদম ঢাকা চাপা দিয়ে করেছিলাম, মজে গেছে। আমি এই তরকারিটা সামান্য 1 চামচ মিষ্টি ফেলি, তোমাদের যদি না ইচ্ছে করে তোমরা ফেলবে না। শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো দিয়েছিলাম, ওপর দিয়ে দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনে পাতা। একদমই তরকারিটা মজে গেছে, দেখো তরকারিটা কত কম হয়ে গেছে।
এই দেখো পরিবেশন করে ফেললাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তাহলে আজ যাই, টাটা।